আমি যতবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়ে আমি মার খেয়েছি, ওনারা ততবার শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন, আন্দোলন করতে পারেনি। যখন তাদের ষড়যন্ত্রটা আমি আসলে পাবলিকলি উন্মুক্ত করে দিলাম, তখন এখন তারা আমার পিছনে লাগছে, বলতেছে যে আমি নাকি গুপ্ত রাজনীতিকে সমর্থন করতেছি। দেখেন, ছাত্রদল ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করতেছে। ঠিক এই মুহূর্তে তারা কমিটি দিল, যেটা শিক্ষার্থীদের সেন্সটাও তারা পড়তে পারে নাই। এটা বললে অবশ্য ভুল হবে, কারণ তারা জানতো যে এটা দিলে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানাবে, এবং তাদের সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের কিছু নেতৃবৃন্দরাও সেই মিছিলের ভিতরে ঢুকে আমরা দেখেছি যে এই ফিল্টার ভাঙচুর করা, ভেন্ডিং মেশিনে জুতা দেখানো, শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া, মানে একটা সংঘাত করে ডাকসুর পরিবেশ নাই। যখন তাদের ষড়যন্ত্রটা আমি আসলে পাবলিকলি উন্মুক্ত করে দিলাম, তখন এখন তারা আমার পিছনে লাগছে, বলতেছে যে আমি নাকি গুপ্ত রাজনীতিকে সমর্থন করতেছি। ভাই, এই বিশ্ববিদ্যালয়ে 2018 সাল থেকে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার নিয়ে যতবার কথা বলেছে, এই গেস্ট রুম, গণরুম বলি, আবাসন সংকট বলি, ট্রান্সপোর্টেশন সংকট বলি, শিক্ষার্থীদের উপর অত্যাচার হলে সেটার প্রতিবাদ বলি, জাতীয় নির্বাচনের সময় ভোটের গণতান্ত্রিক অধিকার বলি, পিএসসি সংস্কার আন্দোলন বলি, সর্বশেষ এই যে ডাকসু নিয়ে আন্দোলন, সেটাও যদি বলি, তা আমরা প্রত্যেকটা আন্দোলন করলাম, আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আসছি, জেল খেটেছি, হামলার শিকার হয়ে হাসপাতালে গিয়েছি, সেখান থেকে এসে আবার প্রতিবাদ করেছি, জেলে গিয়েছি, সেখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি। আমি দুইবার জেল খেটেছি, 6 মাস 7 মাস, আবার এসে প্রতিবাদ করেছি। আমি কোথায় গুপ্ত রাজনীতি করলাম? বরঞ্চ আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে যে ছাত্রদল এত বড় বৃহৎ সংগঠন হয়েও আমি যতবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়ে আমি মার খেয়েছি, ওনারা ততবার শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন, আন্দোলন করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনারা একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতেছে যে আমি গুপ্ত রাজনীতিকে সমর্থন করি। তো এটা আমি চ্যালেঞ্জ করলাম যে ছাত্রদল, আমি যতদিন পাবলিকলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম কর্মসূচি করছি, ওনারা আসলে কয়টা প্রোগ্রাম কর্মসূচি করতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার কেন্দ্রিক, এটা ওনারা উত্তরটা দেখ। আরেকটা যেটা বিষয় ছিল যে ছাত্র শিবিরের রাজনীতি কেন্দ্রিক কোয়েশ্চেন ছিল। অবশ্যই 5 আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা পাবলিকলি পলিটিক্স করবে। রাজনীতি তো ভাই গোপন জিনিস না, প্রকাশ্য জিনিস, যেটা আমরা করে দেখিয়েছি। এটা মানুষ মূল্যায়ন করবে। আমাকে যদি মানুষ চিনতেই না পারে, দেখতে না পারে, ধরতে না পারে, তাহলে মানুষ আমার জবাবদিহি করবে কীভাবে? মানুষ আমার প্রশংসাই করবে কীভাবে? তো সেই জায়গা থেকে এটা তো সবারই কথা। এবং আমরা এটা বলেছি যে ছাত্র শিবিরের যে কমিটি বিগত সময়, সেই কমিটিগুলোকে তারা প্রকাশ করুক, এবং বর্তমান সময়ে যে কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হল কেন্দ্রিক কমিটির বিষয়ে আপত্তি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সময়ে শিক্ষার্থীদের চাওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা কার্যক্রম করবে। আমরা যেটা লক্ষ্য করেছি যে যখন যেই সংগঠন তারা শক্তিশালী থাকে, যাদের হাতে ক্ষমতা থাকে, যাদের হাতে পালস থাকে, তারা নিজেরাই রাজনীতি করতে চায়, বাকি সবাইকে মাইনাস করে দিতে চায়, যেটা আমরা অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি। তবে আমরা কখনোই এটা বলবো না, আমরা সবসময়ই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইনক্লুসিভ জায়গা। এখানে ডান বা মধ্যমপন্থী বা সাধারণ শিক্ষার্থী সবারইকে ধারণ করে এইখানে আসলে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যে যেই মতাদর্শকে ধারণ করে, আমরা চাই যে সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবো। আমরা একাই রাজনীতি করবো, বাকি সবাই তুলবিতুল বা কোটায় চলে যান, এই ধরনের চিন্তাভাবনা আমাদের ভিতরে কখনোই ছিল না, এবং আমাদের ভিতরে এখনও নাই। সামনে ডাকসু নির্বাচন আসতেছে, আমরা শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে ডাকসুকে বানচাল করার জন্য নানান ধরনের প্রক্রিয়া চলতেছে। আপনাদের হাতে এই যে একটা শক্তি, ভোট দেওয়া এবং ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা, এই যে শক্তির জন্যও কিন্তু অনেক ফাইট করেছে, যেটা নাকি দেখেছেন, অনশন, অবস্থান, প্রতিবাদ। আজকে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি, তিনি সভাপতি এইটা নিয়ে মোকারি করেছেন যে আমি নাকি মপ করেছি। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা বলবো যে এই শক্তিটাকে আপনারা কাজে লাগান। ডাকসুর ভিতর দিয়েই আমরা আসলে ঠিক করব বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখাটা আসলে কেমন হবে। আমি তো বলেছি যে প্রত্যেকটা ছাত্র সংগঠন 5 আগস্টের পরে পাবলিকলি পলিটিক্স করবে। তো আমি তো গুপ্ত রাজনীতির পক্ষে কোথায় বললাম? এখন ওনারা একটা ট্যাগিং করতেছে, কারণ আমি যখন ধরাই দিলাম যে ওনারা আসলে ডাকসু বানচাল করার ষড়যন্ত্র করতেছে, তখন ওনারা একটা মিথ্যা ট্যাগিং করতেছে আমাকে ঘায়েল করার জন্য।